সূর্য গ্রহ নক্ষত্র মানব জাতি জিন জাতি গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কে থাকবেন বলুন তো? একমাত্র কে থাকবেন? ربك ذو الجلال والإكرام কেবলমাত্র তোমার সম্মানিত রবের সত্তা অক্ষুণ্ণ থাকবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যেমন আছেন তেমন থাকবে। আমাদের প্রভু কয়জন বলুন তো? আল্লাহ কয়জন? অনেকে বলে প্রভু আছে কয়েকজন, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আমরা পাই কি পাই না? সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলেন এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলবেন না? এক অদ্বিতীয়, যার কোনো টু নেই, সানি নেই, দ্বিতীয় নেই। এখানে তো আল্লাহ বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলতে পারতেন কিনা? ওয়াহিদ পরে সানি আছে, একের পর দুই আছে, ওয়ানের পর টু আছে। আল্লাহ বলেন আমার কোন দ্বিতীয় নেই, টু নেই, সানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাকেও জন্ম দেন নাই, তাহাকেও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য কেহ নেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করেন সঙ্গে কোনো কিছুই নিতে পারে না, ঠিক কিনা বলেন? একমাত্র নেক আমল ছাড়া বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনকে যদি মহব্বত করে, ভালোবাসে, কোরআন সুন্নাহ অনুযায়ী বান্দা যদি তার জীবনকে পরিচালনা করতে পারে, অবশ্যই অবশ্যই সেই বান্দা কবরে শান্তিতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। সেই বান্দার জন্য জান্নাতি বিছানা কবরের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন যে অনেক মানুষের সাকরাত হয়, ঠিক কিনা? আমার আলোচনা বুঝতেছেন? আলোচনা চলবে না বন্ধ করে দেব? চলবে। অনেক সময় দেখবেন অনেক মানুষের, আমি প্রথমেই বলেছি যে সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কবরের জীবনী। এই দুনিয়ার জীবনের পরেই কবরের জীবন। এজন্য আমরা দিলের কান দিয়ে শুনতে হবে। অনেক মানুষের দেখা যায় যে সাকরাত হয়, সাকরাতের আযাব কত ভয়াবহ, কত কঠিন মুসিবত। সেই সময় যেই মানুষগুলোর সাকরাতের আযাব হয় সেই মানুষই বলতে পারবে। আমার মতো নালায়েক আমরা কোনো মানুষ বোঝানো সম্ভব নয়। সেই সাকরাতের কঠিন মুসিবতের সময় যদি বান্দা একটি কাজ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতগ্রস্ত রোগীকেও ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, একটি উদাহরণ দেই, দিলের কান লাগিয়ে শুনবেন। একজন মানুষের চারজন ছেলে, বলুন তো কয়জন? আওয়াজ দেন কয়জন? চারজন ছেলে
বড় ছেলেকে বানালেন ডাক্তার, 2 নম্বর ছেলে ইঞ্জিনিয়ার, 3 নম্বর যে ছেলে সেই ছেলেকে বানালেন ব্যাংকের অফিসার, আর 4 নম্বর যে ছেলে সেই ছেলেকে দিয়েছেন আপনার জালালিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসায়। কয়জন হলো? সেই লোকের যখন সাকরাতের আযাব শুরু হলো, ডাক্তার যে ছেলে উনি ঢাকাতে থাকেন, ধানমন্ডিতে MBBS FRCS, যখন শুনল তার বাবার সাকরাতের আযাব শুরু হয়েছে, ফ্লাইটে করে বাড়িতে আসলো। আসার পরে বলল, আব্বু আমি তোমার ডাক্তার ছেলে, বড় ছেলে, তোমার সাকরাতের কথা শুনে আমি ফ্লাইটে করে আসলাম, আঙ্গুর নিয়ে আসলাম, নাশপাতি কমলা নিয়ে আসলাম। আব্বু তোমার যা প্রয়োজন হয় তুমি খাও, খেতে থাকো। আব্বু তখন বলবে, তুমি আমার ডাক্তার ছেলে কি হলো? আমাকে গলার মধ্যে চাপ মেরে ধরছে, সেটা ছুটাই দেও না বেটা, সম্ভব হবে কি? আওয়াজ দেন, সম্ভব হবে কি? 1 2 নয়, 500 ফেরেশতা ডান পাশে, 500 ফেরেশতা বাম পাশে। কয়জন হলো? 500 1000 ফেরেশতা সাকরাতগ্রস্ত রোগীর গলার মধ্যে টিপ দিয়ে ধরে আমাকে যে চাপ মেরে ধরলো সেটা ছুটাই দেও না বেটা, সম্ভব হয় না। 2 নম্বর ছেলে ইঞ্জিনিয়ার, উনি থাকেন চট্টগ্রাম দেওয়ানহাট, কি হাট? দেওয়ানহাটে সোনার বাংলা ট্রেনে করে আসলেন। আব্বু আমি তোমার ইঞ্জিনিয়ার ছেলে, আমি আসলাম তোমার সাকরাতের কথা শুনে, তোমার কি লাগবে, কি লাগবে আমাকে বলো। আব্বু বলেন, তুমি ইঞ্জিনিয়ার হলে আমার কি হলো? আমার তো কোনো লাভ হয় নাই, আমাকে গলার মধ্যে চাপ মেরে ধরছে, সেটা ছুটাই দেও না বেটা, সম্ভব হয় কি? সম্ভব হয় নাই। আমার বন্ধুগণ, 3 নম্বর যে ছেলে ডাক্তার, উনি থাকেন আবার সিলেটে। কোথায় থাকেন? সিলেটে। যখন বাবার সাকরাতের কথা শুনলেন, উনিও আসলেন। আব্বু আমি তোমার 3 নম্বর ছেলে ডাক্তার, আমি তোমার 3 নম্বর ছেলে ব্যাংকের অফিসার, তোমার কত টাকার প্রয়োজন? কত টাকার প্রয়োজন? যত টাকা লাগে ব্যাংক নিয়ে আসলাম, তুমি নাও। আব্বু বলেন, তুমি ব্যাংকের অফিসার হলে আমার কি হলো? আমার তো কোনো লাভ হয় নাই, আমার তো কোনো লাভ হয় নাই। আমাকে গলার মধ্যে চাপ মেরে ধরছে, সেটা ছুটাই দেও না বেটা, সম্ভব কি হয়? সম্ভব হয় নাই। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 শেষ। 4 নম্বর যেই ছেলেকে দিয়েছিলেন জালালিয়া হিফজুল কুরআন মাদ্রাসায়, মনে করেন ঠিক কিনা? 4 নম্বর ছেলে, ছোট ছেলে, সেই ছেলে যখন শুনল তার বাবার সাকরাতের আযাব শুরু হয়েছে, মাদ্রাসার মধ্যে হুজুরকে বলল, আমাকে ছুটি দেন, আমার বাবার সাকরাতের আযাব শুরু হয়েছে। হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে রওনা দিল। বুকের মধ্যে কুরআনুল কারীম, আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে যায়, যাওয়ার পর বাবার কানের পাশে বসে যখন কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করে সুবহানাল্লাহ আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন। যখন কুরআনুল কারীম থেকে সেই ছোট ছেলে তিলাওয়াত আরম্ভ করল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والقرآن الحكيم। এভাবে যখন সেই ছোট ছেলে কোরআনের হাফিজ বাবার কানের পাশে বসে ইয়াসিন থেকে তিলাওয়াত আরম্ভ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দাকে আর চাপ মেরে ধরো না, ছেড়ে দাও। আল্লাহু আকবার, ছেড়ে দাও। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপর খুশি হয়ে আমার বান্দার সাকরাতের আযাবকে মাফ করে দিলাম। ডাক্তার ছেলে কোনো কাজে আসে নাই, ইঞ্জিনিয়ার ছেলে কোনো কাজে আসে নাই,
ব্যাংকের অফিসার কোনো কাজে কি আসলো? যেই ছেলেকে দিয়েছেন মাদ্রাসার মধ্যে কোরআনের হাফিজ করার জন্য, আমার বন্ধুগণ বলুন তো কোরআনের পাওয়ার আছে না নাই? আরো আওয়াজ দিতে হবে, আছে না নাই? কম না বেশি? কম না বেশি? কোরআনের পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। শুধু কোরআনের পাওয়ার দুনিয়াতে না আখিরাতে ও জান্নাতে? আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন নজির নেই, দেখাতে পারবে না কেউ, এখন কিয়ামত পর্যন্ত পারবে না যে কোন মানুষ গান গেয়ে ভালো হয়েছে বা আল্লাহর ওলি হয়েছে, এমন কি আছে? নেই, নেই। কিন্তু আমার বন্ধুগণ আল্লাহর কালাম পড়ে কত রেফারেন্স নেবেন, কত ডকুমেন্ট নেবেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলোর কোরআনের সাথে সম্পর্ক ছিল, সম্পৃক্ত, অবশ্যই সেই মানুষগুলো জান্নাতের মধ্যে যাবে। যদি কোনো মুসিবত দেখেন কিয়ামতের কঠিন ময়দানে কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে নেবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বলতে বলতে একটা ঘটনা স্মরণ হয়ে গেল, বলবো কি না? খারাপ লাগছে? কোরআনের কত সম্মান, কোরআনুল কারীমের কত মর্যাদা। একটা ঘটনা বলি, হেদায়েতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। কোরআনের কত পাওয়ার। নবীজির একজন সাহাবী যার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমার বন্ধুগণ রাসূল বসা অবস্থায় সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালামের আগমন। এসে প্রথমে সালাম দেন। আমার সাথে বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের খেদমতে আসেন, আসার পর সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আপনার একজন সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, ওয়াদার করেছেন, এক্ষুনি আপনি আপনার সাহাবীর জানাজার নামাজ পড়াবেন। রাসূল বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি কোথায় আর আমার সাহাবী মুআবিয়া কোথায়? প্রায় 60 মাইল দূর। আল্লাহু আকবার। কয় মাইল দূর? 60 মাইল দূর। এই মুহূর্তে আমি আমার এই সাহাবীর জানাজার নামাজ কিভাবে পড়াবো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনি আপনার এই সাহাবীর লাশ দেখতে পাবেন। আল্লাহু আকবার। এই বলেন সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাতার মধ্যে একটা পাতা দিয়ে হালকা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত হিজাব সরে যায়, পর্দা সরে যায়, পার্টিশন সরে যায়। রাসূল তাকায়া দেখেন মুআবিয়ার লাশ সামনে দেখা যায়। আল্লাহু আকবার। রাসূল বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এত অন্ধকার কেন? সূর্যগ্রহণ লেগে গেল নাকি রে জিবরাইল? কোনো কিছুই তো দেখা যাচ্ছে না, কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সূর্যগ্রহণ লেগে নাই। আপনার এই সাহাবীর জানাজার নামাজের শরীক হওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতার ঢল নেমেছে, যাদের পাকার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল এবার ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা কোন গুণের কারণে, কোন পাওয়ার? আমার এই সাহাবীর এত সম্মান কেন যে আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা আসলো? কোন গুণ, কোন আমল ছিল আমার এই সাহাবীর?
এবার জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস, বলেন নাম কি সূরা? সূরাতুল ইখলাস, যেই সূরাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি, সবাই তো পাই না, নামাজের মধ্যে আমরা অনেক সময় পড়ি। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসকে কুল হুয়াল্লাহ সূরাকে বেশি তিলাওয়াত করতেন, বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই সাহাবীর সম্মান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কি নাই? প্রত্যেক মানুষ যখন কবরে যাবে, যাওয়ার পর আমরা সবাই জানি তিনটি প্রশ্ন আছে না নাই? কয়টি প্রশ্ন? হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, পীর সাহেব বলেন, হুজুর সাহেব বলেন, প্রত্যেকের জন্য কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন অবশ্যই অবধারিত। যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, দুজন ফেরেশতা মুনকার নাকির, সবাই আমরা নাম তো জানি, সেই বান্দাকে প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে। যদি বান্দা ঈমান হারা হয়ে কবরে যায়, বেঈমান হয়ে যদি কবরে যায়, মৃত্যু হয়ে কবরে যায়, বলবে লা আদরি, হাইহাতা হাইহাতা লা আদরি, আফসোস, আমি জানি না। আর বান্দা যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যায়, মুমিন হয়ে কবরের মধ্যে যায়, যখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার রবকে, মার রব্বুকা, তখন মুমিন বান্দা সাথে সাথে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন একমাত্র আরশের মালিক আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। মুমিন বান্দা প্রথম প্রশ্নে পাস করলো। 2 নম্বর কোয়েশ্চন, বান্দা ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? যদি বান্দা বেঈমান হয়ে কবরে যায়, ঈমান হারা হয়ে যায়, বলবে লা আদরি, আমি জানি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ধর্মকে গ্রান্টেড প্রাপ্ত করেছেন? কোন ধর্মকে? ইসলাম ধর্ম। কোন ধর্ম মনোনীত করেছেন? কয়টা ধর্মকে? একটা ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি لكم الإسلام دينا। الله رب الله أكبر. رسالة يا رسول الله نيرالو تمام شهيد আমার বন্ধুগণ, তখন ওমা দীনুকা, ঈমান হারা হয়ে বলবে লা আদরি। আর যদি বান্দা মুমিন হয়ে কবরে যায়, সাথে সাথে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুমিন বান্দা 2 নম্বর প্রশ্ন পাস করলো। এবার আসুন 3 নম্বর কোয়েশ্চন, ওমান নাবিয়ুকা, অথবা অন্য বর্ণনায় পাওয়া যায়, মা কুনতা তাকুলু লিহাদার রাজুল, আমার রাসূলের সুন্দর চেহারা মুবারক সামনে তুলে ধরা হবে। উনিকে, যাদেরকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল। যদি ঈমান হারা হয়ে যায়, চিনি না, জানি না, আর মুমিন বান্দা বলবে, উনাকে কেন চিনব না, উনি হচ্ছেন আমার নবী রাসূলে আরবি। আল্লাহু আকবার। আমার সাথে বলুন, উনি হলেন আমার নবী রাসূলে আরবি। বলেন রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে
যেই নবীর জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমার জীবনকে উৎসর্গ করতে আমি রাজি ছিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ আসবে, তিনটা প্রশ্ন শেষ, বান্দা তিনটা প্রশ্নের মধ্যে পাস করলো। আওয়াজ আসবে, আওয়াজ আসবে, ও আমার ফেরেশতার দল, আমার বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নেই। আমার বান্দা সত্যি সত্যি বলেছে, এত আরো আমার বান্দার জন্য জান্নাতি খানা দাও, জান্নাতি পোশাক পরাও, আর আমার বান্দার জন্য জান্নাতের সব রকম দরজা খুলে দাও। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আপনি তো আগে ঈমান নিয়ে কবরে যেতে হবে, মুমিন হয়ে কবরে যেতে হবে, ঠিক কিনা? যদি এই সম্মানে যদি সম্মানিত হতে চান, মুমিন হতে হবে, ঠিক কিনা? তাহলে আগে তো মুমিন হতে হবে। মুমিন কারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله প্রকৃত মুমিন উহারা যাহারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, উহাতে কোন সংকল্প পোষণ করে না এবং নিজেদের জানমাল কুরবান করে জিহাদের মধ্যে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। أولئك هم الصادقون এরাই হচ্ছে সত্যবাদী। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় হুজুর চলে এসেছেন, আমি আর দেরি করব না। যেটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا সকলে আমার সাথে পড়ুন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের তামাম মুরদেগানদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় এই এলাকার সমস্ত মুরদেগানদেরকে মাফ করে দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের মধ্যে তোমার যত মায়ার বান্দা বান্দিরা যে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে, যে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ, প্রত্যেকের সদকাকে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। সোনার মদিনাতুল মুনাওয়ারা লক্ষ কোটি দুরূদ আর সালামের হাদিয়া পৌঁছে দাও। মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.